পলিগনের আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সিএম ইমরান। আজকে আমরা আলোচনা করব কনভেক্স পলিগন এবং কনকেভ পলিগন নিয়ে। সো আমরা শুরু করতে পারি ডেফিনেশন থেকে। কনভেক্স পলিগন কি? A polygon that has all interior angles less than 180 degree, that is called a convex polygon. এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটি পলিগন ড্র করেছি, যার একটিকে আমি লিখেছি পেন্টাগন এবং অপরটিকে আমি লিখেছি অক্টাগন। এই পলিগনটি পেন্টাগন, তার কারণ হচ্ছে যে এই পলিগনটির 5 সাইডস অ্যান্ড 5 অ্যাঙ্গেলস আছে। আমরা যদি সাইডগুলো কাউন্ট করি 1 2 3 4 5, অ্যান্ড যদি আমরা অ্যাঙ্গেলটাকে কাউন্ট করি 1 2 3 4 5, 5 সাইডস অ্যান্ড 5 অ্যাঙ্গেলস যে পলিগনটিতে থাকে সেই পলিগনটিকে বলা হয় পেন্টাগন। ইন আ সিমিলার ওয়ে আমরা অক্টাগন এটাকে বলছি, তার কারণ হচ্ছে এখানে আমাদের 8টি সাইড আছে এবং 8টি অ্যাঙ্গেলস আছে। তো যেহেতু আমরা ডেফিনেশনে দেখলাম যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলোকে লেস দ্যান 180 ডিগ্রি হতে হবে, সো আমরা এই যে পেন্টাগনটি ড্র করেছি, এই পেন্টাগনের যদি প্রত্যেকটি ইন্টেরিয়র অ্যাঙ্গেল 180 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে আমরা এটাকে বলতে পারবো একটা কনভেক্স পলিগন। এবং আমি কিন্তু এটা ড্র করার পরে প্রত্যেকটি ইন্টেরিয়র অ্যাঙ্গেলসকে মেজার করেছি। আমি একটিকে পেয়েছি 105 ডিগ্রি, একটিকে পেয়েছি 125 ডিগ্রি, দুটি অ্যাঙ্গেল পেয়েছি 90 ডিগ্রি এবং আরেকটি অ্যাঙ্গেলকে পেয়েছি 130 ডিগ্রি। সো ডেফিনেটলি এটি একটি কনভেক্স পলিগন, কারণ কোনো অ্যাঙ্গেলই কিন্তু আমার 180 ডিগ্রি থেকে বেশি আসেনি। এবং আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে বুঝাই যে একটা শেপের ইনসাইডে যে অ্যাঙ্গেলগুলো থাকে সেটাকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলে। যেমন এই যে এটি একটা শেপের ভিতরে যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এবং কোনোটা লাইনকে যদি আমরা এক্সটেন্ড করে দেই তাহলে কিন্তু আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি পেন্টাগন লিখে এখানে তার পাশে লিখেছি 540 ডিগ্রি। তার কারণটা হচ্ছে যে সামেশন অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ 540 ডিগ্রি। এবং এটা কিভাবে আসে সেটা আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি। আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা শিখব যে একটা পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশন কিভাবে বের করতে হয়। আশা করি তোমরা সেটি লক্ষ্য করবে। সিমিলার ওয়েতে যদি আমরা অক্টাগনটাকে নিয়ে একটু চিন্তা করে দেখি, যে এখানে 8টি অ্যাঙ্গেলস আছে এবং আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলকে মেজার করে দেখেছি যে কোনো অ্যাঙ্গেলই 180 ডিগ্রির থেকে বেশি আসেনি। যেমন এখানে আমরা একটা অ্যাঙ্গেল পেয়েছি 145 ডিগ্রি, একটি পেয়েছি 125 ডিগ্রি, আরেকটিকে পেয়েছি 150 ডিগ্রি। এভাবে করে সিমিলার ওয়েতে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট কিন্তু আমাদের লেস দ্যান 180 ডিগ্রি আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে অক্টাগনের যে 8টি ইন্টেরিয়র অ্যাঙ্গেল রয়েছে তাতে সামেশন হচ্ছে 1080 ডিগ্রি। এরপর আলোচনা করা যাক কনকেভ পলিগন নিয়ে। সো কনকেভ পলিগনের ডেফিনেশন কি? A polygon that has one or more interior angles greater than 180 degree. That means concave polygon হচ্ছে এমন একটা পলিগন, একটা অথবা একটার বেশি ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি আমাদের 180 ডিগ্রি থেকে বেশি হয় বা বড় হয়, তাহলে সেটি হয়ে যাবে কনকেভ পলিগন। এবং এখানেও তোমরা দুটি শেপ দেখতে পাচ্ছ বা দুটি পলিগন দেখতে পাচ্ছ। একটিকে আমি লিখেছি হেক্সাগন এবং আরেকটি হচ্ছে আমাদের হেপ্টাগন। হেক্সাগন মিনস 6 সাইডস অ্যান্ড 6 অ্যাঙ্গেলস যে পলিগনটিতে রয়েছে সেটাকে বলা হয় হেক্সাগন। অ্যান্ড হেপ্টাগন হচ্ছে 7 অ্যাঙ্গেলস অ্যান্ড 7 সাইডেড পলিগন। সো এই শেপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 6টি অ্যাঙ্গেল। এই 6টি অ্যাঙ্গেলের মধ্যে একটি হচ্ছে 110 ডিগ্রি, আরেকটি হচ্ছে 112 ডিগ্রি, একটি 80 ডিগ্রি, একটি 75 ডিগ্রি, একটি 283 ডিগ্রি এবং আরেকটি হচ্ছে 60 ডিগ্রি। এই সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের সামেশন 720 ডিগ্রি। কীভাবে 720 ডিগ্রি হয় সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখে নেব। তো এখানে আমরা লক্ষ্য করছি যে আমার একটি ইন্টেরিয়র অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রির থেকে বড় আছে, যেহেতু আমি এখানে লিখেছি এটা 283 ডিগ্রি। সো আমার ডেফিনেশনের সাথে কিন্তু আমার এই শেপের একটি অ্যাঙ্গেল যেহেতু 180 ডিগ্রিতে বেশি এসেছে, ডেফিনেশন থেকে যেটা আমরা জানতে পেরেছি যে অ্যাট লিস্ট 1 ইন্টেরিয়র অ্যাঙ্গেল শুড বি গ্রেটার দ্যান 180 ডিগ্রি। সো এটি কিন্তু আমার একটা কনকেভ পলিগন। এটাকে আমরা কনভেক্স পলিগন কি বলতে পারবো? আমরা পারবো না।
সো আশা করছি তোমরা কিন্তু এখন বুঝতে পেরেছো যে কনভেক্স পলিগন এবং কনকেভ পলিগনের বেসিক ডিফারেন্সটা কি। ঠিক সিমিলার ওয়েতে এই যে হেপ্টাগনটা আমরা ড্র করেছি, এই হেপ্টাগনের মধ্যে আমরা 7টা সাইড এবং 7টা অ্যাঙ্গেলস পেয়েছি। তো এই 7টা অ্যাঙ্গেলসের ভিতরে আমরা লক্ষ্য করছি দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, একটি হচ্ছে 245 ডিগ্রি এবং আরেকটি হচ্ছে আমাদের 230 ডিগ্রি, যারা কিনা 180 ডিগ্রির থেকে কিন্তু বড়। সো এখানে আমরা দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস পেলাম, যেটা আমাদের ডেফিনেশন বলছে অ্যাটলিস্ট একটা হলেই সেটা কনকেভ পলিগন হবে, যেটা কিনা 180 ডিগ্রি থেকে বেশি হতে হবে। সো এখানে আমরা দুটো পেয়েছি, আমরা তিনটাও পেতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট ওয়ান ইন্টেরিয়র অ্যাঙ্গেল শুড বি গ্রেটার দেন 180 ডিগ্রি, তাহলে সেটা কি হয়ে যাবে, একটা কনকেভ পলিগন হবে। সো এবং এই হেপ্টাগনের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলো রয়েছে তাদের সামেশন কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি 900 ডিগ্রি। তোমরা যদি এগুলোকে সবগুলোর সামেশন বের করো, তোমরা 900 ডিগ্রি পেয়ে যাবা। আবার হেক্সাগনের ক্ষেত্রেও 720 ডিগ্রি পেয়ে যাবা। তো এখন একটা প্রশ্ন হতে পারে যে এর আগে আমরা অ্যাঙ্গেল দেখেছি যে অ্যাঙ্গেলগুলো দুটো সাইড একটা পয়েন্টে মিট করেছে, ভিতরের দিকে অ্যাঙ্গেলটা খুব ন্যাচারাল ওয়েতে আমরা যেভাবে অ্যাঙ্গেল দেখি সেরকম দেখেছি, যেটা আমরা কনকেভ পলিগনে দেখতে পাচ্ছি না। শেপটা একটু ইট লুকস ডিফারেন্ট। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট, বাট হেক্সাগন বা হেপ্টাগন এমন না যে সেটা একটা রেগুলার শেপে হতে হবে। রেগুলার পলিগনে যেটা হয়, যেটা আমরা লাস্ট টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম, যে টিউটোরিয়ালটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো, যে আমরা যখন পলিগন টিউটোরিয়ালটা করেছি সেই টিউটোরিয়ালে একটা রেগুলার পলিগন নামে একটা পার্ট ছিল, যেখানে আমি বলেছিলাম রেগুলার পলিগন ইজ ওয়ান ইন উইচ অল ইটস সাইডস অ্যান্ড অল ইটস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। দ্যাট মিন সবগুলো সাইডের মেজারমেন্ট সেম হয়, সবগুলো যে অ্যাঙ্গেলস ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলো থাকে তাদের মেজারমেন্টও সেম হয়। তো এটা তো আমার রেগুলার পলিগন না, তোমরা বুঝতেই পারছো, শেপগুলো ডিফারেন্ট, অ্যাঙ্গেলের মেজারমেন্টগুলো ডিফারেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ইরেগুলার পলিগন। আমার 7টা সাইড থাকলেই হবে, তারা কানেক্টেড থাকতে হবে একটা পয়েন্টে, এবং 7টা অ্যাঙ্গেল থাকলেই হবে, সেটাকেই আমি কিন্তু হেপ্টাগন বলতে পারবো। এখন এটা এরকম হয়ে আরেকটু বাঁকাও হতে পারে, ঠিক আছে। সো আশা করছি আজকের টিউটোরিয়ালটা থেকে তোমরা বুঝতে পেরেছো যে কনভেক্স পলিগন এবং কনকেভ পলিগন কাকে বলে। ধন্যবাদ সকলকে।